আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করব। আমরা কম বেশি সবাই কিন্তু বাড়িতে মিষ্টি খেয়ে থাকি, সেটা দোকানের হোক বা বাড়িতে বানানো। আজকে আমি এমন একটা মিষ্টি বানিয়ে দেখাবো যেটা দোকানের থেকে স্বাদে একটুকুও কম হবে না। স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো। প্রথমে আমি 1 লিটার দুধ গরম করে গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি পাতিলেবুর রস নিংড়ে দুধে দিয়ে দেবো। এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, ফুটতে শুরু করেছে আর দুধটাও ফাটতে শুরু করেছে। চামচ দিয়ে আস্তে করে নাড়লেই দুধ এই যে ফেটানোগুলো সবই উঠে যাচ্ছে। দুধ ফেটে গেলে 1 মিনিট মতো গ্যাস জাল দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর পুরনো বন্ধু যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। গ্যাস বন্ধ করে দিয়ে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। এবার আমি সামান্য নর্মাল জল দিয়ে ওটাকে ধুয়ে নেব ভালো করে, কেন কি লেবু রস দেওয়া ছিল, একটু টক টক ভাব থাকতে পারে। এই যে ছানাটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, একটু হালকা করে মথে নিয়েছি, আর নিয়েছি একটা অরিও বিস্কিট। অরিও বিস্কিটের ক্রিমগুলোকে আমি আলাদা করে নেব। আর বিস্কিটগুলো এই যে এভাবে ছাড়িয়ে নিয়ে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার চ্যানেলে আরও কয়েকটা মিষ্টি রেসিপি ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা যারা নতুন বন্ধু আছেন অবশ্যই দেখতে পারেন। ক্রিমগুলোকে এবার আমি ওই ছানার সাথে নিয়ে নেব। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাটার। গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো ছানাটা আমি একটু মথে নিয়েছিলাম। এই যে এবার আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি আরও খুন্তির সাহায্যে ভালো করে যে ম্যাশ করে নেব। এইভাবে গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। এবার আমি কিছুটা মালাই দিয়ে দিয়েছি, মালাই দিলে একটু টেস্টটা একটু আরও ভালো হয়। এবার দিয়ে দিলাম আমি এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধ ইউজ করেছি, আপনারা চাইলে কম বেশি দিয়ে দিতে পারেন। দিয়ে এবার আমি ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো 2টো এলাচ ফাটিয়ে ভেতরের বীজটা দিয়ে দেবো। আপনারা চাইলে ওটা গুঁড়ো করেও দিতে পারেন, গুঁড়ো করে দিলে ভালো হয়। আর দুধ আরকে দেওয়ার সময় আপনারা চাইলে গ্যাস বন্ধ করেও দিয়ে মিক্স করতে পারেন। এবার দিয়ে দিলাম আমি চিনি। তো চিনিটা আপনারা পরিমাণ মতোই দেবেন, সবাই তো বেশি চিনি খান না, তো পরিমাণ মতোই দেওয়া ভালো। এবার দিয়ে আমি ভালো করে একটু নাড়তে থাকবো। এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে নাড়বো পুরো জল শুকিয়ে যাওয়া পর্যন্ত। এবার আমি কিছুটা পরিমাণ তুলে নেব, আমি 3 ভাগের 2 ভাগ পরিমাণ আমি তুলে নেব একটা প্লেটে করে। এই যে তুলে নিয়েছি। এবার আমি গুঁড়ো করে রাখা ওরিও বিস্কিটটা এবার আমি দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আমি একসাথে মিক্স করে নেব দুটো, যে এইভাবে নেড়ে চেড়ে পুরো মিক্স করে নেব। এবার একটা আমি ফয়েল নিয়ে নিয়েছি, ফয়েল নিয়ে এবার আগে যে আমি ছানাটা তুলে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেবো, দিয়ে হাতের সাহায্যে আমি একদম পাতলা করে বিছিয়ে দেবো। এই যে এইভাবে বিছিয়ে নিয়েছি।
এবার আমি অরিও মিক্স করা যে ছানাটা ছিল ওইটা আমি উপরে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে এটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। একটু গরম থাকে তো এই জন্য একটু প্রবলেম হয়, সাবধানে করতে হবে। তো একবার করার পরেই তারপরে এমনি বোঝা যায়, হয়ে যায় সব কিছু ঠিক করে। এই যে এইভাবে পুরো গোল করে নিতে হবে। যে উপরটা এরকম চেপে নিলেও ভালো হয়। এইভাবে একটা ফয়েল নিচে করে একটা উপরে করে দিলে একবার বানালেই তারপর আইডিয়াটা পাওয়া যায়। এই যে বানিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম 2 ঘন্টা। এই দেখুন পুরো সেট হয়ে গেছে। এবার আমি পিস কেটে নেব। এটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়, দোকানের মিষ্টি স্বাদকেও হার মানাবে। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন, তারপর বুঝতে পারবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো রেসিপিটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে।